আমি আপনার এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সম্মানার্থে কোরআন এবং হাদিস আর বাস্তবতা দিয়ে কিছু কথা বলেছিলাম। তো আপনাদের ভেতরে কিছু মানুষ এই শব্দটাকে একটু ধরিয়ে বেশি, মানে শুধু বাংলাদেশ না, বিশ্বের ভেতরে তোলপাড় তৈরি করে দিয়েছে। এজন্য অনেক কিছু আপনাদের হাতে আছে। ওই কথাটা আল্লাহ কোরআনে কারিমে এভাবে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাজ্জানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে যারা ঈমানদার, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তোমরা তা যাচাই বাছাই করে না। এই আশঙ্কায় যে তোমরা অজ্ঞাতবশত কোনো কওমকে, কোনো জাতিকে আক্রমণ করে বসবে, ফলে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে। তাহলে সাংবাদিকতার যে মূল থিম এই আয়াতের ভেতরে কিন্তু আছে। সূরা হুজুরাতের 6 নম্বর। আপনাদের এই কাজকে আমরা ছোট ছোট কাজ হিসাবে বিশেষ করে আমি দেখি, আমি একটা মহান পেশা মনে করি। সংবাদ আল্লাহর পক্ষ থেকে যেগুলো এসেছিল রাসূলদের মাধ্যমে, তাদেরকে নবী বলা হয়। ওখান থেকে বিভিন্ন শব্দের উৎপত্তি আছে। এখানে যে নাবাইন শব্দটা আছে, এখান থেকে ওই শব্দটা নাবাইন থেকে এই নবী, আমরা এইটা তাফসীরে হাদিসে ইসলামের ইতিহাসে এগুলো পড়েছি। বাস্তবতা হচ্ছে আপনারা যে মহান পেশায় আছেন, এই পেশাটা যেখান থেকে তথ্যগুলো, সোর্সগুলো নিয়ে এসে জনগণের সামনে, জাতির সামনে দেবে, সেই কাজটা যে ইবাদত আমরা অনেকে মনে করি না। যদিও আজকে অনেকের মাথায় টুপি দেখে মনে হচ্ছে তারা এটা ইবাদত মনে করে। আমরা চাই এই পরিবেশ যেন এই বাকি 11 মাস থাকে। শুধু রমজান এসেছে মাথায় টুপি তুলবেন না, আমরা বাকি 11 মাস এখন যেরকম পাচ্ছি এরকম সুরত, সিরাত এবং কর্ম আমরা বাকি 11 মাস আপনাদের কাছে দেখতে চাই। আপনারা দিতে পারবেন না ইনশাআল্লাহ? এখন যে সামনে সময় আসতেছে বা যে নির্বাচনটা হয়ে গেল, এই বিষয়ে আপনারা কিছু প্রশ্ন দিয়েছেন। তার আগে আমি কয়েকটা কথা আপনাদের শোনাতে চাই। গণতন্ত্রের বিজয় হয়েছে, এই যে নির্বাচন গেল, যদিও ইঞ্জিনিয়ারিং, প্ল্যানিং যাই বলেন এগুলো মেকানিজম হয়েছে, কিন্তু গণতন্ত্রের বিজয় হয়েছে আমি মনে করি। মানুষ ভোট দিতে পেরেছে অলরেডি, যদিও ভোট দিয়ে যা হয়েছে ওগুলো আমি বলতে চাই না এই কথাটি, কিন্তু ভোট হয়েছে তো আলহামদুলিল্লাহ। আমার জীবনে তো আমি প্রথম ভোট দিলাম, কেমন করে দেওয়া লাগে তা জানতাম, এবার দিয়ে অন্তত শিখলাম। আগামীতে তারা যেন অব্যাহত থাকে, মানুষ তাদের পছন্দের প্রার্থী যারা, তাদেরকে ভোট দেওয়ার সুযোগ অন্তত এবার পেয়েছে। যদিও কিছু কিছু বিভাগে, কিছু কিছু জায়গায় এগুলো পছন্দের জায়গায় যাওয়ার পরে বা পছন্দের জায়গায় যাওয়া চাইনি, সেটা আলাদা বিষয়। কিন্তু আমার কুষ্টিয়াতে অন্তত সদর আসনের ব্যাপারে আমরা যতটুকু খোঁজ খবর নিলাম বা পেলাম, আপনাদের সারাদিন ওই দিন অ্যাক্টিভিটিস যা পেয়েছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরে স্বচ্ছ সাংবাদিকতা। অসংখ্য পরিশ্রমী এবং মেধাবী যোগ্য সাংবাদিকদের কারণে কুষ্টিয়াতে স্বচ্ছ সাংবাদিকতার ধারা রচিত হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে লিখিত বিষয়গুলো আপনারা দেন মানুষের সামনে এবং ভিডিও ক্লিপ যেগুলো আসে, এই ব্যাপারে কোরআনে কারিমে একটা কড়া বার্তা আছে। আমি আপনাদের স্মরণার্থে এটা বলতে চাই, সূরা কলমে আছে, নুনুল কলমি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি কলমের কসম করলাম। সর্বপ্রথম আল্লাহ এই জিনিসটাই বানিয়েছেন, এজন্য সেই জিনিসের কসম করে তিনি জানিয়েছেন যে সাংবাদিকরা যা লেখে এবং এই লিখিত জিনিসের কসম, ওনারা যা লিখে যায়, ওনারা হয়তো দুনিয়ায় থাকবে না, কিন্তু লিখিত জিনিস থাকবে। এই জন্য আপনাদের কসম দিয়েছি, আর আপনারা যা লিখে যান ওই লিখিত জিনিসের কসম দিয়ে এখানে অনেকগুলো কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছে। এজন্য যা লিখবে এইটাই হয় আপনাকে জান্নাতে নিয়ে যাবে, অথবা এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটাই আপনাকে হয় মানুষ বানাবে, না এটা আপনাকে অমানুষ বানাবে। নিরপেক্ষ সাংবাদিকতার বিষয়ে আমার জন্য নয় বা কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়, বরং দেশ ও জাতি এবং রাষ্ট্র তথা সংবিধান স্বচ্ছতার পক্ষে থাকার কারণে এই যে বিজয় আমাদের কুষ্টিয়া 3 আসনে, 2 আসনে, 4 আসনে, বাংলাদেশ জামাত ইসলামী সহ আরো বিভিন্ন আসনে এটা সম্ভব হয়েছে। সর্বোপরি আমি আন্তরিকতার সাথে সালাম ও স্যালুট জানাচ্ছি কুষ্টিয়ার সাংবাদিক বন্ধুদের। আগামীতে আমরা চাই আপনারা স্বচ্ছতা, ধারাবাহিকতা ঠিক রাখবেন। কোন ব্যক্তি, কোন গোষ্ঠী কারোর দিকে ঝুলে পড়বেন না, ঝুঁকে পড়বেন। অন্যায় যেটা অন্যায় বলা লাগবে, ন্যায় যেটা ন্যায় বলা লাগবে। আমি
ঢাকা থেকে আসার পরে কয়েকটা জিনিস দেখলাম কুষ্টিয়াতে, তার ভেতরে হাসপাতালটা, এর যতগুলো অনিয়ম আমি অ্যাকশন নিলে ওই সময় নিতে পারতাম। তো কিছু কিছু মানুষ ওনারা বলছে যে কিছু হবে না, কিছু হবে না, এই ধারণাটা এসেছে আপনাদের কারণে। কারণ এর আগে যারা ছিল তারা এরকম কিছু বলার পরে হয়নি, আর আপনারা ওইভাবে লিখেছিলেন, এই কারণে তাদের এই বিশ্বাস যে কিছু হবে না। তা আমি সাফ বলছি, আমার এক কথা কিন্তু 100 কথা সমান, অত কথা আমি বলি না। আমি যা বলবো সেটা বলবো, এটা আমি 100 ভাগ চেষ্টা করবো করার। সরকারি দল বিরোধী দলটা আমি বুঝি না। সাংবাদিক ভাই বলছিলেন না, সাগর ভাই, যে আমার 4.5 লাখ ভোটার সবাই আমার, কে ভোট দিয়েছেন কে দেননি ওটা অতীতের পাস্টের জিনিস বাদ দিন। আমি আগামীতে 5 বছর যদি থাকি, এই 4.5 লাখ মানুষকে আমার নিজের আপন ভাই আপন বোনের মতো আমি চালাতে চাই। আপনাদের সাহসিকতা এবং সাহায্য